হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউ হেল্প 24। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মশা মারা ব্যাট রিপেয়ার করে দেখাবো। তো ভিউয়ার্স, এই ব্যাটটা আমরা দেখতে পাচ্ছি মোবাইলের ব্যাটারি লাগানো ছিল এবং এসি দিয়ে এটি চার্জিং করা হয় এবং এই সার্কিটে সুইচ সমস্যা, সুইচ নষ্ট। তো ভিউয়ার্স, প্রথমে আমরা যেটি করব সেটি হলো এই যে মোবাইলের ব্যাটারি লাগাবো এবং এর চার্জিং সিস্টেমটা আমরা মোবাইলের চার্জার দিয়ে কিভাবে চার্জ করতে হয় সেই সিস্টেমটা করে দিব। কেননা এসি দিয়ে মোবাইলের ব্যাটারি চার্জ করলে ব্যাটারির উপর চাপ পড়ে, তো ব্যাটারি আমরা দেখতে পাচ্ছি প্রায় ফুলে যাওয়ার মতন অবস্থা। তাই আমরা এটি মোবাইলের চার্জার দিয়ে কিভাবে চার্জিং করতে পারি সেটার সিস্টেম আমরা করে দিব। তো ভিউয়ার্স, প্রথমে আমরা ব্যাটারির প্লাস মাইনাস এই দুটি তার ব্যাটারিতে লাগিয়ে দিব। এরপর আমরা এসির এই দুইটা তার খুলে নিব। তো ভিউয়ার্স, এরপর আমরা চার্জিং পোর্ট হিসেবে একটা বুলেট ব্যবহার করব। এটি আমরা ওপেন করব এবং এর প্লাস মাইনাস ঠিক রেখে আমরা দুইটি তার লাগিয়ে নিব। তো ভিউয়ার্স, এরপরে আমরা একটি নষ্ট মোবাইলের চার্জারের সার্কিট থেকে IN4007 এই মানের একটি ডায়োড খুলে নিব। এই ডায়োডের এই প্রান্তে প্লাস এবং এই প্রান্তে মাইনাস, অর্থাৎ যে প্রান্তে সাদা গোল করে চিহ্ন দেওয়া রয়েছে এই প্রান্তটি প্লাস। এখন আমরা এই প্রান্তটি সার্কিটের ব্যাটারির প্লাস পয়েন্টে লাগিয়ে দিব। এখন আমরা ডায়োডের এই প্রান্তে চার্জিং এই পোর্টে প্লাসটা লাগিয়ে দিব। এবং চার্জিং পোর্টের মাইনাসটা ব্যাটারির মাইনাসে লাগিয়ে দিব। ব্যাটারির মাইনাসে এবং ব্যাটারির সার্কিটের যে ব্যাটারির মাইনাস লাগানো রয়েছে সেখানে লাগিয়ে দিলেও হবে, তাই আমরা সার্কিটে ব্যাটারির মাইনাসে লাগিয়ে দিলাম। এরপরে আমরা একটি সিগন্যাল বাল্ব ইউজ করব। প্রথমটি চার্জিং সিগন্যাল বাল্ব। চার্জিং সিগন্যাল বাল্বের মাইনাস সবসময় ব্যাটারির মাইনাসের সঙ্গে থাকে। একটা লুজ কানেকশন রয়েছে। এখন আমরা সিগন্যাল বাল্বের যে প্লাস রয়েছে এই প্লাসের বিপরীতে একটি রেজিস্টর রয়েছে। এই রেজিস্টরের বিপরীতে আমরা এই যে এই রেজিস্টরের এই প্রান্তে আমরা চার্জিং পোর্টের প্লাসটা লাগিয়ে দিব, অর্থাৎ ডায়োডের এই প্রান্তে এই তারটা আমরা এই যে সিগন্যাল বাল্ব, এই সিগন্যাল বাল্বের প্লাস পয়েন্ট এবং প্লাস পয়েন্টের এইখানে রেজিস্টরের যে পয়েন্টটি রয়েছে এবং রেজিস্টরের এই প্রান্তে আমরা এই লাইনটা লাগিয়ে দিব। অর্থাৎ এটা এখানে লাগিয়ে দিলেও হবে।
তাই আমরা এই ডায়োডের এই প্রান্তটি এখানে লাগিয়ে দিই। তো ভিউয়ার্স, এখন আমরা চেক করব চার্জ হয় কিনা। তো ভিউয়ার্স, চার্জ হচ্ছে। এখন আমরা সুইচটা চেঞ্জ করব। এই সুইচটা তো নেই। এই সুইচের বিপরীতে অন্য সুইচ আমরা ব্যবহার করতে পারি। এই সুইচটা যদি থাকে তাহলে সুইচটা আপনারা চেঞ্জ করে নেবেন, আর সুইচটা যদি না থাকে তাহলে এর পরিবর্তে যে কোনো একটা সুইচ যদি সেট আপ হয় সেভাবে আপনারা সেট আপ করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমরা এই সুইচটা ইউজ করব। এই সুইচের দুটি তার আমরা একটি মাঝখানের টার্মিনালে এবং অপরটি আমরা এই টার্মিনালে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব এটি কাজ করে কিনা। সুইচটা আমরা অন করে নিব। এরপরে এই সুইচটা চেপে ধরব এবং এখানে শর্ট দিয়ে দেখব। তো ভিউয়ার্স, আমাদের কাজ সাকসেসফুল। এখন আমরা এটি সুন্দরভাবে নিজের ইচ্ছা অনুযায়ী সেট আপ করে নিব।